আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আজকের ভিডিওতে আমরা জানব পেশাব পায়খানার জন্য নারীদের বাইরে যাওয়া। আয়শা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ রাতের বেলায় প্রকৃতির ডাকে সাড়া দিতে খোলা ময়দানে যেতেন। আর ওমর রাদিয়াল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন, আপনার স্ত্রীগণকে পর্দায় রাখুন। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেননি। এক রাতে ঈশার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী সাউদা বিনতু জামআ রাদিয়াল্লাহু আনহা প্রাকৃতিক প্রয়োজনে বের হন। তিনি ছিলেন দীর্ঘাঙ্গী। ওমর রাদিয়াল্লাহু তাকে ডেকে বললেন, হে সাউদা, আমি কিন্তু তোমাকে চিনে ফেলেছি। যেন পর্দার হুকুম অবতীর্ণ হয়, সেই উদ্দেশ্যেই তিনি একথা বলেছিলেন। অতঃপর আল্লাহ তাআলা পর্দার হুকুম অবতীর্ণ করেন। আয়শা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রয়োজনের জন্য বের হবার অনুমতি দেয়া হয়েছে। হিশাম রাহমাতুল্লাহ বলেন, অর্থাৎ পেশাব পায়খানার জন্য। গৃহের মধ্যে পেশাব পায়খানা করা। আবদুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি আমার বিশেষ এক প্রয়োজনে হাফসা রাদিয়াল্লাহু এর ঘরের ছাদে উঠলাম, তখন দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলার দিকে পিঠ দিয়ে শামের দিকে মুখ করে তার প্রয়োজনে বসেছেন। আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা আমি আমাদের ঘরের উপর উঠে দেখলাম আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি ইঁটের উপর বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে প্রাকৃতিক প্রয়োজনে বসেছেন। পানি দ্বারা শৌচ কাজ করা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হতেন, তখন আমি ও অপর একটি ছেলে পানির পাত্র নিয়ে আসতাম, অর্থাৎ তিনি তা দিয়ে শৌচকার্য সারতেন। পবিত্রতা অর্জনের জন্য কারো সঙ্গে পানি নিয়ে যাওয়া। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের মধ্যে কি জুতা, পানি ও বালিশ বহনকারী ব্যক্তিটি আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নেই? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হতেন, তখন আমি এবং আমাদের অন্য একটি ছেলে তার পিছনে পানির পাত্র নিয়ে যেতাম। ডান হাতে শৌচকার্য নিষেধ। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন পান করে তখন সে যেন পাত্রের মধ্যে নিঃশ্বাস না ছাড়ে, আর যখন শৌচাগারে যায় তখন তার পুরুষাঙ্গ যেন ডান হাত দিয়ে স্পর্শ না করে এবং ডান হাত দিয়ে যেন শৌচকার্য না করে।